হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত জয়নগর গ্রাম। এই জয়নগর গ্রাম একটি বৌদ্ধষ্ণু গ্রাম। আর আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, দুই মন্দিরের অলিন্দেরই আমি দাঁড়িয়ে রয়েছি। একদিকে ভোলে বাবা আর একদিকে জয়চণ্ডী মাতার মন্দির। এই মন্দিরটি লেখা আছে মন্দির ও প্রতিমা প্রতিষ্ঠাতা শ্রী নফরচন্দ্র ঘোষাল, সন অর্থাৎ বাংলার 1314 সাল, আর জয়নগর হাওড়া। আমি এখানে পেয়েছি এই ঘোষাল বাড়িরই সম্পর্কিত। আপনার নামটা বলুন পরিষ্কার হয়ে। ভারতী ধারা। ভারতী ধারা। আগে ঘোষাল ছিলেন? না না, আমি আগে ভারতী মুদি ছিলাম। আচ্ছা, মুদি ছিলেন, তারপরে হয়েছি ভারতী ধারা। আচ্ছা, ভারতী ধারা। আচ্ছা, ভারতী দেবী এই নফরবাবু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাতা তাহলে কি উনি ছিলেন না ওনার কারো নামে করেছিলেন? না, ওনার শোনা যায়, মানে আমার জন্মের আগে বলছি, শোনা যায় ওনাদের জেসার ওইদিকে বাড়ি ছিলেন। আচ্ছা, ওখান থেকে এখানে এসেছিলেন। তখন এখানে মায়ের মূর্তি ঘট স্থাপন দিয়ে পুজো হতো। তারপরে মায়ের চিন্তা ভাবনা নিয়ে মা মানে বলার সমস্তটা নিম কাঠের তৈরি। আচ্ছা, নিম কাঠের তৈরি। তারপরে মাঝে এক 35 বছর আগে, অন্তত 35-40 বছর আগে মায়ের মূর্তিটা রঙও হয়, রং করা হয়েছিল। অনেকের একটা শহর ছিল সেখানে। আচ্ছা, এইটুকু তো আর বলুন, এইটুকু রং করা হয়েছে। না, কাঠের মূর্তি উনি করলেন কেন? কাঠের মূর্তি যিনি পেয়েছিলেন, স্বপ্নাদেশ পেয়েছিলেন। আচ্ছা, আপনি কি জানেন যে হাওড়া জেলার এই একমাত্র চণ্ডীর যে মূর্তি সেটি কাঠের? জয়চণ্ডী মন্দির কাঠের, আবার অন্যান্য জায়গাও কাঠের। আচ্ছা, সেটা এই জয়চণ্ডীর নামে সেটা কোন কোন জায়গায়? আপনার না, জয়চণ্ডী মন্দিরটা কাঠের, আমি এটা বললাম না। জয়চণ্ডী দেবীর যে মূর্তিটা সেটা কাঠের। আর কোন কোন জায়গায় আছে ওটা আপনি জানেন? ঠিক আছে, আমরা একটা তথ্য পেলাম। একজন এসেছিলেন, তিনি সব কাঠের মূর্তি নিয়ে গবেষণা করেন। যেখানে যেখানে কাঠের মূর্তি আছে আমি সেখানে দেখছি। এখানে পায়রাও অনেক বসছে, অনেক পায়রা এখানে থাকতে এখনো আছে। তো উনি, আচ্ছা, আরেকটা কথা জেনে নিন, ওই ঘোষাল বংশ কি জমিদারি বংশভূত ছিল? জমিদার, তারই আন্ডারে এইসব যে চত্বর। আচ্ছা আচ্ছা। আর কোন কোন সময় পূজা হয়? নিত্য পুজো তো হয়ই, লেখা আছে। নিত্য পুজো তো আছে। আর আমাদের গ্রামের দুর্গা পুজো হয়নি, গ্রামেই হয় না। আচ্ছা, এই গ্রামের এই পুজোটা 4 দিনই আমাদের হয়। মানে দুর্গা পুজো সমস্ত নিয়ম মেনেই হয়, কিন্তু 4 দিন। অন্যান্য যে মৃৎ প্রতিমা, মাটির যে প্রতিমা, সেইগুলো হয়নি। আর অন্য কোনো পুজো হয় না? না, শুধু এইখানে গ্রামে দুর্গা পুজো হয়নি। পুজোর যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী থাকে, সেইটা রীতি ধরে তার পুজো হয়। আচ্ছা। আর এই পুজোটা যে হয়, আমাদের ষষ্ঠীতে যেমন ভোগ হয়, সপ্তমীতেও ভোগ হয়, অষ্টমীতেও লুচি ভোগ হয়, নবমীতে কিন্তু আমাদের বলি হয়, ছাগ বলি হয়। কতগুলো? অন্তত 12টা হয়েছিল। বাবা। আচ্ছা, এটা কি কমানোর কোনো চেষ্টা হচ্ছে না? না, বাড়ছে, কমছে। বাড়ছে। আচ্ছা, অনেক জায়গায় বলি কমে আসছে। তারা মানে লাউ বলি, 4টে 6টা কুমড়ো বলি দেওয়া হতো, 12টা হয়েছে। এখানে মানে ধর্মীয় জাগরণ নিশ্চয়ই বাড়ছে দেখা যাচ্ছে। একদম। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। পবিত্র বাজার রিপোর্ট। ধর্মীয় জাগরণ মায়ের দিন তখন আমরা দেখেছি ছোটবেলা, আমার তো জন্মেকে নেই, দূরবাসা সাথে পুজো হতো। এখন মায়ের নিত্য মানে প্রচুর পুজো আসে। আপনাকে অশেষ ধন্যবাদ। পবিত্র বাজার রিপোর্ট। আর এই পুজো